নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আরেকটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত। এই গরমের সময় একটু আমের চাটনি হলে কিন্তু শেষ পাতে বেশ ভালোই লাগে। চাটনি বা টক আমরা 12 মাসেই কিন্তু শেষ পাতে একটু হলে খাওয়াটা কিন্তু বেশ জমে যায়। আর গরমের সময় তো কোনো কথাই নেই। বিশেষ করে গরমের সময় আমের চাটনিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এই কাঁচা আমের চাটনিটা কিভাবে আমি বানাচ্ছি চলুন খুব সিম্পলভাবে বানাবো, সেটাই দেখে নেব। এই কাঁচা আমের চাটনি বানানোর জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিয়েছি, আর তার উপর দুটো দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন। এখানে আপনারা চাইলে কিন্তু 5 ফোড়নও ব্যবহার করতে পারেন। এবার দেখুন আমগুলোকে লম্বা করে আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি, আর খোসাসহ কিন্তু এই চাটনিটা আমি বানাবো। চাইলে আপনারা খোসা ছাড়িয়েও নিতে পারেন, তবে এই খোসাসহ চাটনিটাও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। এবার দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। তেলটা গরম হলে তবেই কিন্তু এই আমটা দিতে হবে। এবার লবণ আর হলুদটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। এখানে 1 মিনিটের মতো আমি নাড়াচাড়া করব, খুব একটা বেশিক্ষণ আমি এখানে ভাজবো না। হলুদের একটু হালকা কাঁচা গন্ধটা কেটে গেলেই কিন্তু এর মধ্যে এবার দিয়ে দেবো মিষ্টি, অর্থাৎ এই চাটনির জন্য যে পরিমাণ চিনি বা গুড় লাগবে সেটা দেব। প্রথমে আমি খুব সামান্য গুড় দিচ্ছি, আর এখানে আমি বাতাসা ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন। আপনারা এই চাটনিটা চিনি, গুড় কিংবা বাতাসা, মিছরি যাই দেন না কেন, মিষ্টি হিসাবে যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন। আমি এখানে গুড় দিয়েছি একটু কালারটা ভালো আসবে বলে, আর সঙ্গে বাতাসা দিয়েছি। এবার বাতাসাটা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি জল। জলটা এখানে খুব একটা বেশি দেব না, কারণ এখানে পাতলা ঝোল করব না আমটার, একটু গ্রেভি আমের চাটনিটা করব। তো দেখুন এর জন্য নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এটা ফুটে যাওয়ার জন্য আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করব। এবার যখন ফুটে যাবে খুব ভালোভাবে, তখন বাতাসাটাও গলে যাবে আর গুড়টাও কিন্তু খুব ভালোভাবে গলে যাবে। এবার এই জলটাকে একটু শুকিয়ে নেওয়ার পালা। এবার নাড়াচাড়া করে মাঝে মাঝে জলটাকে একটু শুকিয়ে নেব। আর এই চাটনিটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। দেখুন এই জলটা যখন একটু শুকিয়ে যাবে, তখন এর মধ্যে আমি একটা ভাজা মশলা দেব। অনেকটাই জলটা শুকিয়ে গেছে, আর আমটাও সেদ্ধ হয়ে গেছে, আর চাটনিটাও কিন্তু একটু বেশ গ্রেভি হয়ে গেছে। এবার আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এবার উপর থেকে আমি একটা ভাজা মশলা দেবো। এখানে সেরকমভাবে বিশেষ কিছু আলাদা করে আমি ভাজা মশলা দিচ্ছি না, তবে 5 ফোড়নকে ভেজে গুঁড়ো করে খুব সামান্য আমি দিয়ে দিলাম। এটা দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে চাটনির। আর এই খোসাসহ আমের চাটনিটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়, কারণ খোসার মধ্যে একটা সুন্দর ফ্লেভার থাকে, সেজন্য কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো আপনারা এরকমভাবে একবার হলেও এই চাটনিটি রান্না করে দেখতে পারেন। এবার দেখুন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, আর চাটনির যে ঘনত্ব এরকমভাবে আমি বানিয়েছি। আপনারা চাইলে একটু পাতলাও করতে পারেন, তাছাড়া আরও কিন্তু শুকিয়েও নিতে পারেন। তবে ভাতের সাথে এই চাটনিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এবার আমি এটা একটা সার্ভিং বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি, নামিয়ে আপনাদের দেখাচ্ছি। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার সমস্ত যে আপডেট, সেই আপডেট যেন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। যে বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল যে পেজটিকে অবশ্যই আপনারা ফলো করে দেবেন। দেখুন এখানে আমি আমের চাটনি একটা বাটির মধ্যে রেডি করে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব লাগে। বিশেষ করে শীত পাতে এই গরমের সময় এই চাটনিটা ভীষণই খেতে ভালো লাগে। অবশ্যই আপনারা এইভাবে একবার হলেও বানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।